খালেদার নির্দেশনায় চলবে বিএনপি, বলছেন নীতি নির্ধারকরা। সাজার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, আইনজীবী ফোরামের 5 দিনের কর্মসূচি। খালেদা জিয়ার মামলার রায় দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা, বললেন ওবায়দুল কাদের। খুদে পাঠকদের পদচারণায় মুখর 21শে গ্রন্থমেলার শিশু প্রহর, ছড়া কার্টুন বিজ্ঞান বইয়ের স্টলে ভিড়। এবং আড়াই দিনেই শেষ মিরপুর টেস্ট, ব্যাটিং ব্যর্থতায় 215 রানে হারল বাংলাদেশ, হাতুড়ে শ্রীলঙ্কা সিরিজ জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি তাজনুবা জাবিন। সংবাদে আরো থাকছে, ভাষা সৈনিকদের নামের তালিকা তৈরিতে অগ্রগতি নেই, আর্থিক সহায়তা পেলে অসমাপ্ত কাজ শেষ করতে চান আহমদ রফিক। খালেদা জিয়ার অবর্তমানে বিএনপি কিভাবে পরিচালিত হবে সেসব তিনি নির্ধারণ করে দিয়ে গেছেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, নিম্ন আদালতে খালেদা জিয়া দণ্ডিত হলেও আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বাকি থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। এছাড়া জনমত গঠনের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। তাপসী রাবিয়ার রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পরই প্রশ্ন দেখা দেয় বিএনপির হাল কে ধরবেন। দলের সিনিয়র নেতারা বলছেন, যেখানেই থাকুক না কেন খালেদা জিয়ার হাতেই থাকবে দলের নেতৃত্ব। রায়ের আগেই দল পরিচালনার বিষয়ে খালেদা জিয়া নির্দেশনা দিয়ে গেছেন বলেও জানান তারা। এই যে নেতৃত্ব, সেই নেতৃত্বের শূন্যতা কিভাবে পূরণ হবে। অন্য যে বিষয়টি হচ্ছে সেটি সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে দল কিভাবে পরিচালিত হবে, দলের কার্যক্রম কিভাবে চলবে, সেই দায় দায়িত্বগুলো, দৈনন্দিন যে দায় দায়িত্ব, তাছাড়া আগামী দিনগুলোতে বিএনপির যে কার্যক্রম হবে সেগুলো কিভাবে পরিচালিত হবে, এটা কিন্তু সম্পূর্ণ দুটি বিষয়। নেতৃত্বের বিষয়টি নিয়ে আলোচনা করার খুব বেশি সুযোগ নেই, কারণ আমাদের যে বিএনপির গঠনতন্ত্র রয়েছে সেখানে বিষয়গুলি সম্পূর্ণ স্পষ্ট করে দেওয়া হয়েছে। উনি যতদিন জেলে থাকবেন তার অনুপস্থিতিতে তারেক রহমান সাহেব সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে উনি তার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। সাথে সাথে আমাদের স্থায়ী কমিটি, আমাদের অন্য নেতৃবৃন্দ আছে, সবাইকে নিয়ে দলের একটা আমার যে কাঠামো আছে সেই কাঠামো পরিপ্রেক্ষিতে দল পরিচালিত হবে, সেটা আগত হয়েছে। আইনি প্রক্রিয়ায় অনেক ধাপ বাকি রয়েছে উল্লেখ করে নেতারা বলেন, এখনই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। এছাড়া জনমত গঠনে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত চলার পরে তার পক্ষে রায়, পক্ষে বিপক্ষে যেটা আসবে সেটা হচ্ছে ফাইনাল। সেটা যে কোনো বিচার ব্যবস্থা, যে কোনো নাগরিক অবস্থায় তার নাগরিক অধিকারের মধ্যে পড়ে। এর ব্যতিক্রম করে যদি কিছু করতে চায় তার দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। বিএনপির শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগ সবসময় দাবি করে তাদের শক্তি নাকি তাদের সংগঠন। বিএনপি একটি শান্তিপ্রিয় দল, আমরা গণতান্ত্রিক আদর্শে নীতিতে বিশ্বাসী এবং আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব, এটা কিন্তু স্পষ্ট ভাষায় আমরা বারবার উল্লেখ করেছি। দেশে দণ্ডপ্রাপ্ত অনেকেই রাজনীতিতে বহাল রয়েছেন দাবি করে বিএনপি নেতারা বলছেন, আগামী নির্বাচনই নির্ধারণ করবে রাজনীতিতে কারা টিকে থাকবে। তাপসী রাবেয়া, 21শে টেলিভিশন, ঢাকা। এদিকে খালেদা জিয়ার সাজার প্রতিবাদে বিভিন্ন স্থানে মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি অঙ্গ সংগঠন। তবে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীতে পুলিশি বাধার মিছিল বের করতে পারেনি বিএনপি। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে। ফেনীতে ঝটিকা মিছিল করে ছাত্রদল। নওগাঁ ও মানিকগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এদিকে নাশকতা এড়াতে বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহে বিএনপি জামাতের 69 নেতাকর্মী, ঠাকুরগাঁয়ে 18, নেত্রকোনায় 15 ও পিরোজপুরে 5 জনকে আটক করেছে পুলিশ। খালেদা জিয়ার সব মামলা প্রত্যাহারের দাবি ও গণগ্রেফতারের প্রতিবাদে 11 থেকে 15 ফেব্রুয়ারি সারা দেশে জেলা আইনজীবী সমিতিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ে
সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। এই রায় দেশের মানুষ স্বাভাবিকভাবে মেনে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, খালেদা জিয়াকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। এই সাজা বাংলাদেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট। পরে আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন কর্মসূচি ঘোষণা করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের অতি উৎসাহের কারণে দেশবাসীর মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে যে এর মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। আগামীকাল 11 ফেব্রুয়ারি রোববার থেকে 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল জেলা বেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। খালেদা জিয়াকে সাজা দেওয়ার বিষয়টি সরকারের পূর্ব পরিকল্পিত ঘটনা বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ের সংবাদ সম্মেলনে অলি আহমেদ দাবি করেন, খালেদা জিয়া নিরপরাধ, তার সাজা অমূলক। তিনি বলেন, যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। দেশে এখন আইনের শাসন নেই জানিয়ে রায় পরবর্তী বিএনপির আন্দোলনে এলডিপির সমর্থনের কথা জানান অলি আহমেদ। এছাড়া সবাইকে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য এবং বিএনপিকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। আমরা আজকে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র থেকে যে প্রতিবাদ করা হয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সমগ্র জাতির উচিত ন্যায় বিচারের স্বার্থে এটা প্রতিবাদ করা। খালেদা জিয়ার মামলায় রায় দেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নারায়ণগঞ্জে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, রাজনীতিতে মামলা, জেল, জুলুম থাকবেই, তবে রায়ের আগে বিএনপি গঠনতন্ত্র থেকে 7 ধারা তুলে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল। দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিলেন, এ রায় বাংলাদেশের দুর্নীতি প্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। বিএনপি রাতের আধারে রায়ের আগে তুলে দিয়ে তারা প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। এবার 21শে গ্রন্থমেলার খবর। একুশে গ্রন্থমেলার শিশু প্রহরে কোমলমতি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণ। বাবা মায়ের হাত ধরে মেলায় এসেছে খুদে পাঠক। ছড়া, কবিতা আর বিজ্ঞানের বই কিনে খুশি শিশুরা। শিশুতোষ বইয়ের বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারাও। স্মৃতিমণ্ডলের রিপোর্ট জানাচ্ছেন দুলি মল্লিক। ছোট্ট সোনামণিদের পদচারণায় মুখর একুশে বইমেলা প্রাঙ্গণ। শিশুদের কোলাহল আর আনন্দ উচ্ছ্বাস চারিদিকে। সিসিমপুরের কার্টুন চরিত্রগুলোর উপস্থিতির সাথে সাথে উল্লাসে মাতে শিশুরা। নাচে গানে শিশুদের আনন্দ দিতে কার্পণ্য করেনি ইকরি, হালুম, টুকটুকি আর শিকুর। মেলার স্টলগুলোতে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রং বেরঙের বই দেখে খুশি শিশুরা। বেছে নিচ্ছে নিজেদের পছন্দের বই। আমার ভূতের বই পড়তে ভালো লাগে। যে বেসিক্যালি কিনেছি, তারপরে যে হজ্জার গল্প, এখন যে চিলড্রেন নলেজ যেগুলো কিনেছি। গল্পের বই পড়তে ভালো লাগে। অভিভাবকরা বললেন, ইন্টারনেটের প্রতি আসক্তি কমিয়ে বই পড়ায় আগ্রহ বাড়াতে শিশুদের মেলায় নিয়ে আসা। ওরা তো আসলে কার্টুন বেস, সারাক্ষণ টিভি দেখে, এই একটু বের হওয়ার জন্য গতানুগতিক লাইফ থেকে। বাচ্চারা যাতে বইয়ের প্রতি আরো, বই পড়ার প্রতি আরো উদ্বুদ্ধ হয়, সেই বিষয়ে বাচ্চাকে আরেকটু গাইড করা। আমার মেয়ে অনেক ইন্সপায়ার হয়েছে যে হ্যাঁ, বই পড়তে হবে, বই কিনতে হবে। আর বেচাকেনা ভালো হয়, সন্তুষ্ট বিক্রেতারা। প্রত্যেক শিশু প্রহরে আসলে ভিড় খুব ভালো হয়, আমাদের বেচাকেনাও ভালো হয়, আমরা সন্তুষ্ট আর কি। শিশু প্রহরেও মোড়ক উন্মোচন করা হয় বেশ কিছু বইয়ের। দুলি মল্লিক, 21শে টেলিভিশন, ঢাকা। অমর 21শে গ্রন্থমেলায় আছেন সহকর্মী স্মৃতিমণ্ডল, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। ধন্যবাদ রক্তিম।
আপনি জানেন যে আজকে অমর একুশের গ্রন্থমেলার 10ম দিন। তো সকালটা ছিল শিশু প্রহর। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব বয়সীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। তো শিশু প্রহরে আগত যেসব শিশু বা তাদের বাবা মায়েরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তো তারা আমাদেরকে যেটা বলেছেন যে মূলত শিশু চত্বর এবং মেলার যে পরিধি সবকিছুই বাড়ানো হয়েছে, তবে এখানে যে মঞ্চটি সেই মঞ্চটি আসলে খুবই ছোট। তো তারা বলছেন যে এই মঞ্চটির পরিধি যদি আরেকটু বড় করা হয় তাহলে সেটা তাদের জন্য খুবই ভালো হয়। আর এর বাইরে বই বেচা কেনা ভালো হচ্ছে। আর এখন যদি আমি আপনাদের দেখাই যে এখন প্রায় দুপুরের সময়, তারপরেও হচ্ছে যে মেলা সব বয়সীদের ভিড় প্রায় প্রতিটি দোকানেই দেখা যায়। তারপরে তারা তাদের পছন্দের মতো বইটি কিনে নিচ্ছেন বা নিজেদের মতো করে ঘোরাফেরা করছেন অনেকেই। যদিও এখন দুপুরবেলা, তারপরেও এই দুপুরবেলার সময়টাতেই অনেকেই বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনদের নিয়ে ঘুরতে এসেছেন। আরেকটা জিনিস আমরা যেখানে দেখেছি যে মেলার এখানকার বাতাস সে ধুলোর পরিমাণ বেশ, তারপরেও এই মেলা কর্তৃপক্ষের পানি দিয়ে সেই ধুলো নিবারণের চেষ্টা করছেন। আর আমরা যেটা জানি যে আজকেও অন্যান্য দিনের মতো আজকেও মেলায় বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। পরবর্তী সময়গুলোতে হয়তো আরো কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। আর আমরা এখানে সিসিমপুর কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে মেলার পরবর্তী সময়ে যারা আসবেন, যেসব দর্শনার্থী বা শিশুরা, তাদের বিনোদনের জন্য তারা এই সিসিমপুরের যে কার্টুন চরিত্র ইকরি শিকু তাদের দিয়ে বিনোদনের জন্য 2টা শোয়ের ব্যবস্থা আছে। তো একটা শো হচ্ছে তারা আমাদের জানিয়েছেন যে 3:30 এবং পরবর্তী আরেকটা শো বিকেল 6:30 নাগাদ হবে। তো এই ছিল আমার কাছে মেলার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ স্মৃতি মণ্ডল আমাদের সহকর্মী বইমেলা থেকে জানাচ্ছিলেন সেখানকার সার্বিক চিত্র। এবার আমাদের বিশেষ আয়োজন অমর একুশে। সাড়ে 6 দশকেও সরকারিভাবে তৈরি হয়নি ভাষা সৈনিকদের নামের তালিকা। হাইকোর্টের নির্দেশে ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হলেও তার অগ্রগতি নেই। তবে আর্থিক সহযোগিতা পেলে ভাষা সৈনিকদের তালিকা জীবদ্দশায় করে যেতে চান ভাষা সৈনিক আহমদ রফিক। শাকির আরজুর রিপোর্ট। দীর্ঘ কয়েক দশকেও তৈরি হয়নি ভাষা সৈনিকদের নামের তালিকা। অনেক ভাষা সৈনিক আজ প্রয়াত, তাদের সঙ্গে হারিয়ে গেছে ভাষা আন্দোলনের অনেক অজানা তথ্য। যারা এখনো বেঁচে আছেন বয়সের ভারে নুজো সবাই, তারপরও একটি তালিকা দেখে যাওয়ার আশা ভাষা সৈনিকদের। আমরা 21শে চেতনা পরিষদের তরফ থেকে বলেছিলাম তালিকা প্রণয়ন করার ব্যাপারে সাহায্য করতে পারবো। বাংলা ভাষার গৌরবের আন্দোলনে সম্পৃক্তদের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট ও আদেশ হয় 2010 সালে। আদেশের পর বাংলা একাডেমি 65 জনের নামের তালিকা দিলেও পূর্ণাঙ্গ করতে পারেনি। সে কমিটির একটি বৈঠক মাত্র হয়েছিল। 66 জনের একটি তালিকা দিয়ে বলেছিলাম বাকি সবাই নিজ নিজ মতো করে তালিকা তৈরি করে আনলে সহজেই ব্যাপারটা তৈরি হয়ে যাবে। তো অনেক বলে কয়েও আর মিটিং করাতে পারেনি 1 বছরের মধ্যে। সরকার পদক্ষেপ না নেওয়ার পরে আদালত অবমাননার অভিযোগও আনা হয়। সেই থেকে স্থগিত রয়েছে তালিকা করার প্রক্রিয়া। এত বেশি দাবিদার এসে গেল যে তখন একটা সিদ্ধান্ত হলো যে আমরা এরকম তালিকা সরকারিভাবে আর করব না। হাইকোর্টের নির্দেশ অনুসারে যেটা বলা হয়েছে সেটা দুই পক্ষের শুনানির প্রেক্ষিতে বলা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ মানতেই হবে, না মানার কোনো স্কোপ নাই। হাইকোর্টের নির্দেশিত তালিকা তৈরি কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক আহমদ রফিক জানান, তিনি নিজ উদ্যোগে এখন পর্যন্ত 221 জনের একটি তালিকা তৈরি করেছেন। আর্থিক সহযোগিতা পেলে ব্যক্তিগতভাবে এই কাজ শেষ করে যেতে চান তিনি। অর্থবল জনবল যোগানো হলে এবং তাদেরকে সাবসিডাইজ করার মতন টাকা পেলে এটা সম্ভব। তালিকা তৈরির জন্য জেলা পর্যায়ে যোগাযোগ করার কথাও জানান এই ভাষা সৈনিক। যৌথ প্রচেষ্টায়। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বীরপুর টেস্টে বাংলাদেশকে 215 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজ 1-0 ব্যবধানে জিতল সফরকারী শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে লঙ্কানদের দেয়া 339 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে 123 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার স্পিন জাদুতে শেষ 6 উইকেট হারায় মাত্র 23 রানে। আকিলা ধনঞ্জয়া 5টি ও রঙ্গনা হেরাত নিয়েছেন 4টি করে উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 33 রান আসে মমিনুল হকের ব্যাট থেকে। এছাড়া মুশফিকুর 25 ও ইমরুল কায়েস ফেরেন 17 রানে। আর তৃতীয় দিনে 8 উইকেটে 200 রান নিয়ে শুরু করে
26 রান যোগ হতে সব উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় লঙ্কানদের। এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে 122 রান এবং বাংলাদেশ করে 110 রান। সময় ইসলামী ব্যাংক বিরতির, ফিরে এসে যা থাকছে। বাজারে আমদানি করা গুঁড়ো দুধের ছড়াছড়ি, মান নিয়ে প্রশ্ন, ন্যায্য মূল্য বঞ্চিত দেশের খামারিরা, অকার্যকর মিল্ক ভিটা। দুর্নীতির অভিযোগে কারমাইকেল কলেজের অধ্যক্ষের অপসারণ দাবি, 24 ঘন্টার আলটিমেটাম, ক্লাস পরীক্ষা বন্ধ। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। জানাবো আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। দেশে দুধ উৎপাদনের ঘাটতির কারণে আমদানি করা হয় গুঁড়ো দুধ। এই সুযোগে অনেক সময় মানহীন দুধ সরবরাহ করা হয় বাজারে, অথচ দেশে খামারিদের দুধ নষ্ট হয় প্রায়, তারা বঞ্চিত ন্যায্য মূল্য থেকেও। দুগ্ধ খামারিদের সুরক্ষা দিতে স্বাধীনতার পরপরই সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান মিল্ক ভিটা গড়ে তোলা হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না প্রতিষ্ঠানটি। মোহাম্মদ নূর নবীর রিপোর্ট। দেশের দুগ্ধ শিল্পের অন্যতম স্থান সিরাজগঞ্জ। সরকারি বেসরকারি উদ্যোগে অসংখ্য খামার গড়ে উঠেছে এখানে। তবে খামারিরা বলছেন দুধের ন্যায্য মূল্য পান না তারা। সেই সাথে মিল্ক ভিটার কোটা পদ্ধতি ভোগান্তি আরো বাড়িয়েছে। কোটা ফেলানোর পরে গোশের কাজ দুধ আমাদের মনে করেন অল্প দামে বেচা লাগতেছে। 1 লিটার দুধ যে 30 টাকা বেশি, ওই ঢাকা দেখা যায় যে 1 লিটার পানির দাম। গ্যারেজের কিছুই থাকে না, এই তো 35 টাকা 1 পয়সা ফ্যাট পেলাম। দাম বেড়েছে খড়, ভুসি, খৈল সহ সব ধরনের গোখাদ্যের। দিনে রাতে হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে প্রতি লিটার দুধের দাম মিলছে মাত্র 30 থেকে 35 টাকা। একশার ভুসির দাম কত, ঘাসের দাম কত, খেরের দাম কত, তাহলে চিন্তা করেন লস না, সম্পূর্ণই লস। এমনই অবস্থা সিরাজগঞ্জের খ অঞ্চলের 700-রও বেশি মিল্ক ভিটার সমবায় সমিতির খামারির। এছাড়া মাঝে মাঝে প্লান্ট বন্ধের কথা জানিয়ে দুধ কেনা বন্ধ রাখে কর্তৃপক্ষ, আর এ সুযোগ নেয় বেসরকারি কোম্পানিগুলো। তখন অনেকটা পানির দামে দুধ বিক্রি করতে হয় খামারিদের। মাইকিং করে দেয় যে মিল্ক ভিটা বন্ধ, অনেক সব দুধ বোঝাইয়া যায়, কেনালাই থাকে। কারণ মিল্ক ভিটা যদি দুধ না নেয়, আবার না নেয়, তাহলে গোশের মারফত দুধ জাম দিন লেরা 30 টাকা। খামারিদের গোখাদ্যের ঋণের টাকা যোগান দিতে হয় গরু বিক্রি করে, তাই অনেকেই ছাড়তে চাইছেন খামারের ব্যবসা। টার্গেটে ভালো দেয়, বেশি করে নেয় না, দাম কমা দেয়। গরু বেচে ওই গোখাদ্য শোধ করা লাগে। আর মিল্ক ভিটা কর্তৃপক্ষ বলছে সক্ষমতার অভাবে বাড়তি দুধ কেনা সম্ভব হয় না তাদের পক্ষে। এটা না কমায় উপায় নাই, কারণ অন্যান্য কোম্পানিরা অলরেডি 4 টাকা করে কমাই দিচ্ছে, কারণ আমাদের থেকে ওই ধারণ ক্ষমতা তো আমাদের নাই। দুগ্ধজাত পণ্যের রাষ্ট্রীয় সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান মিল্ক ভিটার পণ্যের দেশব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে, আর কারখানা সংশ্লিষ্টরা বলছেন কারখানাও চালু থাকে 24 ঘন্টা। কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে খামারিদেরকে বলা হচ্ছে কারখানা বন্ধ থাকার কারণে তাদের কাছ থেকে মিল্ক ভিটার দুধ সংগ্রহ করতে পারছেন না, যার সরাসরি প্রভাব পড়ছে খামারিদের উপর। খামারিরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত, আর এই অবস্থা চলতে থাকলে খামারিদের এই বাজারে টিকে থাকাও সত্যি দুষ্কর হয়ে দাঁড়াবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মিল্ক ভিটা, বাঘাবাড়ি, সিরাজগঞ্জ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে। রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল লতিফ মিয়ার অপসারণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। দাবি মানা না হলে রোববার থেকে লাগাতার ধর্মঘট শুরুর হুঁশিয়ারি দেন তারা। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে শিক্ষক পরিষদ। শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। দুর্নীতির প্রতিবাদ করায় অধ্যক্ষ শিক্ষকদের সাথে অশোভন আচরণ করেন বলে অভিযোগ করেছেন শিক্ষক পরিষদ সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান চৌধুরী। যশোর ও রাজশাহীতে এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতারণার অভিযোগে 2 কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, সকাল 10:45-টার দিকে মনিরুজ্জামান নামের এক যুবক জেলা স্কুলের পরীক্ষা কেন্দ্রের সামনে মোবাইল ফোনে অভিভাবকদের প্রশ্ন দেখাচ্ছিল। এ সময় অভিভাবকরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। যদিও খ সেটে পরীক্ষা হলেও সে ক সেটে প্রশ্ন প্রদর্শন করছিল। আটক মনিরুজ্জামান যশোর সরকারি MM কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। এদিকে রাজশাহী
রাজশাহীতে গণিত পরীক্ষার প্রশ্ন দেখানোর সময় রাবিয়া ইসলাম রিয়া নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক রিয়া রাজশাহী সিটি কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাখাইনে 10 রোহিঙ্গা হত্যার ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি যুক্তরাষ্ট্রের, মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনাল বিকেলে আরামবাগের মুখোমুখি চট্টগ্রাম আবাহনী। ফুটবল স্বাধীনতা কাপের ফাইনালে বিকেলে আরামবাগের মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। মৌসুমের শেষ টুর্নামেন্টে জয় দিয়ে শেষ করতে চায় চট্টগ্রাম আবাহনী, আর শিরোপা জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী আরামবাগ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানান দুদলের কোচ ও অধিনায়ক। জাতীয় দলের বেশ কজন খেলোয়াড়ের সমন্বয়ে গড়া চট্টগ্রাম আবাহনী নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিরোপা জিততে চায়, আর গতিময় ফুটবল খেলেই বাজিমাত করতে চায় আরামবাগ। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। খালেদার নির্দেশনায় চলবে বিএনপি, বলছেন নীতি নির্ধারকরা। সাজার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, আইনজীবী ফোরামের 5 দিনের কর্মসূচি। খালেদা জিয়ার মামলার রায় দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা, বললেন ওবায়দুল কাদের। খুদে পাঠকদের পদচারণায় মুখর 21শে গ্রন্থমেলার শিশু প্রহর, ছড়া, কার্টুন, বিজ্ঞান বইয়ের স্টলে ভিড়। আড়াই দিনে শেষ মিরপুর টেস্ট, ব্যাটিং ব্যর্থতায় 215 রানে হারল বাংলাদেশ, হাতুড়ুর শ্রীলঙ্কার সিরিজ জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরবর্তীতে আমাদের চট্টগ্রাম সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।